হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো সবাইকে বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো আমি আজকে হাজির হয়েছি তোমাদের জন্য সম্পূর্ণ দুটি নতুন চাকরির খবর নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোন জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী এই পদে আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করবে সেটিও তোমাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে কেউই মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তার আগে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে আমাদের উৎসাহিত করবে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে নোটিফিকেশনটিকে অল করে রাখলেই আমরা যখনই নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সঠিক সময় পৌঁছে যাবে। বন্ধুরা, প্রত্যেকেই তোমরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের কার্যালয়, সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, সোনামুখী, বাঁকুড়া। বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ, বাঁকুড়া জেলার সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো আমি তোমাদেরকে এই বিজ্ঞপ্তিতে কি কি বলা রয়েছে চলো আমি ডিটেলে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, এই বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নতুন, 7ই জানুয়ারি 2021 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ। তো এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে, এত দ্বারা সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন সকল অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জানানো যাচ্ছে যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শূন্যপদ পূরণের জন্য ও প্যানেল তৈরির উদ্দেশ্যে সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে বর্তমানে কর্মরতা ও নিম্নে উল্লিখিত যোগ্যতা সম্পন্না অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বর্তমানে যারা কাজ করছে তারাই কেবলমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এই পদে প্রমোশনের জন্য তারাই কেবলমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবে। শূন্য পদের বিবরণ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ICDS প্রকল্পের নাম সোনামুখী এবং এক্ষেত্রে মোট 10টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 7টি এবং তপশিলি জাতি এই ক্যাটাগরিতে রয়েছে 3টি, সব মিলিয়ে 10টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা দেখতেই পাচ্ছ ICDS প্রকল্পের নাম কতুলপুর এবং এক্ষেত্রে মোট 3টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে তপশিলি জাতি এক্ষেত্রে 1টি, তপশিলি উপজাতি এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে চলো তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে, প্রার্থীকে অবশ্যই সোনামুখী ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অন্তত 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স 65 বছরের মধ্যে হতে হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা হিসেব করতে হবে 7ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এক্ষেত্রে বন্ধুরা, যেহেতু কতুলপুর ICDS প্রকল্পের অধীনে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কতুলপুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে অন্তত 5 বছর নিরবিচ্ছিন্নভাবে কতুলপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকিগুলি একই রয়েছে, অর্থাৎ 65 বছরের মধ্যে বয়স থাকতে হবে, মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তো এই সমস্ত যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই কিভাবে তোমরা আবেদন করবে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে তোমরা কিভাবে আবেদন করবে, অবশ্যই তোমাদের এটি প্রত্যেকেরই জানা দরকার। আবেদন তোমাদেরকে করতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইনে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দরখাস্তের বয়ান দিয়ে দেওয়া হয়েছে।
তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কি জন্য প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিয়োগ, অর্থাৎ যারা সহায়িকা পদে কাজ করছো তারা যদি প্রমোশন নিতে চাও অঙ্গনওয়াড়ি কর্মী পদে, সেক্ষেত্রে তারা কেবলমাত্র আবেদন করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা অবশ্যই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, দেখতেই পাচ্ছ। ফর্মটিকে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো প্রত্যেকটি তোমরা নোট করে নাও। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখন থেকে তোমরা অনএকাডেমিতে প্রত্যেক দিন 50+ ফ্রি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ডেলি এবং উইকলি ফ্রি লাইভ মক টেস্ট দিতে পারবে, ফ্রি লাইভ কুইজে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া প্রত্যেক দিন T20 সিরিজ চলছে, সেখানেও তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সমস্ত কিছু তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু করতে পারছো, কোনো রকম কোনো টাকা তোমাদেরকে দিতে হচ্ছে না। শুধুমাত্র অনএকাডেমির অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে এবং আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদের কুপন কোড ভৈরব 91 যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কুপন কোডটাকে ইনভাইট হিসেবে ব্যবহার করলেই এখন থেকে অনএকাডেমিতে তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলোকে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, এই মুহূর্তে তোমরা প্রত্যেকটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন প্রথমে যেটি বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ পত্রের প্রত্যয়িত নকল, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যয়িত নকল, দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটা নিজের সাম্প্রতিককালের একটি পাসপোর্ট সাইজের ছবি, অতিরিক্ত আরও একটি ছবি জমা দিতে হবে ও তার পেছনে নিজের স্বাক্ষর থাকতে হবে। নিজের নাম ঠিকানা লেখা ও 5 টাকা মূল্যের একটি ডাকটিকিট যুক্ত একটি খাম দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে। তপশিলি জাতি উপজাতি ওবিসি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল শংসাপত্র, যাহা মহকুমা শাসক দ্বারা জারি করা হতে হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে। এইটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন, এটাকে তোমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে। এবং এর সাথে তোমাদেরকে যেটি লিখতে হবে, যে গ্রাম পঞ্চায়েতে ও যে কেন্দ্রে বর্তমানে সহায়িকা হিসেবে কর্মরতা আছেন তার নাম ও কেন্দ্রের কোড নম্বর জমা দেওয়া খামের উপর উল্লেখ করবেন। তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু মেনশন করে দেবে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে জমা করতে হবে, প্রত্যেকেই তোমরা অ্যাড্রেসটিকে নোট করে নাও। উৎসাহী সহায়িকারা দরখাস্ত পূরণ করে অফিসে কার্যের দিনগুলিতে 7ই জানুয়ারি 2021 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 18ই জানুয়ারি 2021 তারিখের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে জমা দেবেন, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 18ই জানুয়ারি 2021 তারিখ। জমা দেওয়ার স্থান মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, সোনামুখী, বাঁকুড়া। প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সংগ্রহ করার তারিখ ও স্থান এটি পরে জানানো হবে এবং পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে অর্থাৎ অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকবে। তো সোনামুখী ব্লকের যারা স্থায়ী বাসিন্দা তারা সোনামুখী মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ে গিয়ে তোমাদেরকে আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। যারা কতুলপুর ব্লকের বাসিন্দা তাদের ক্ষেত্রে তোমাদের আবেদনপত্রটিকে জমা করতে হবে মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, কতুলপুর, বাঁকুড়া। তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। এছাড়া বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখবো, এক্ষেত্রে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা রয়েছে। তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, মোট কত নাম্বার রয়েছে, সময় কি রয়েছে, সমস্ত কিছু এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু আবেদন করতে চাইলে এই নোটিফিকেশনটিকে প্রথমে ডাউনলোড করে নেবে এবং নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ দুটি নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং পরবর্তী নিজের জেলার এবং নিজের ব্লক বা পঞ্চায়েত বা রাজ্যের যে কোনো চাকরির আপডেটগুলো সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করলে আমাদের পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথম এবং সঠিক সময়ে তোমরা পেয়ে যাবে।